একদিন এক ইহুদি মসজিদে নববীর ভিতরে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরামদের মেজাজ গরম। মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে, সাহাবায়ে কেরামদের মেজাজ গরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, ইহুদিদের জনমের মতো পেশাব করায় দেই। আল্লাহর নবী বললেন, না, ও সাহাবী, ওকে বাধা দিও না, ওকে পেশাব করতে দাও। ওকে যদি বাধা দাও আরো বেকায়দা হয়ে যাবে, ওর বিপদ হবে, ওর বেকায়দা হবে। বরং ওকে পেশাব করতে দাও। সে এক জায়গায় পেশাব করতেছে, তাকে যদি বাধা দিয়ে দাও তাহলে সে দৌড়ে চলে যাবে ভয়ে। তখন পুরা মসজিদ পেশাব হয়ে যাবে, আরো বেকায়দা হয়ে যাবে। সুতরাং ওকে বাধা দিও না, ওকে পেশাব করতে দাও। ইহুদি পেশাব যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে সুন্দর করে ডাকলেন, ইহুদি, আমার কাছে তুমি আসো। ইহুদি রাসূলের কাছে আসলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, ওগো ইহুদি, তুমি যেই জায়গায় পেশাব করেছো তুমি কি জানো এটা কি? ইহুদি বললেন, না, আমি জানি না। আল্লাহ রাসূল বললেন, শোনো ইহুদি, তুমি যেই জায়গায় পেশাব করেছো এটা মসজিদে নববী, মুসলমানদের ইবাদতখানা, মুসলমানের এখানে ইবাদত করে। শোনো গো ইহুদি, এই মুহূর্তে যদি তোমার কোনো উপাসনালয়ে কোন একজন মানুষ যদি পেশাব করে দেয় তাহলে তোমার মেজাজটা কেমন গরম হবে বলো তো দেখি। ইহুদি বলতেছেন, আমি ওকে একেবারে মেরেই ফেলে দেব, ওকে শেষ করে দেব। নবীজি বললেন, তাহলে শোনো ইহুদি, তুমি যদি তোমার উপাসনালয়ে, তোমার ইবাদতখানায় কোনো একজন ব্যক্তি পেশাব করার কারণে তোমার রাগটা যদি এরকম হয়ে যায়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাও, তাহলে মুসলমানদের ইবাদতখানায় তুমি পেশাব করেছো, মুসলমানদের অবস্থাটা কেমন হবে তুমি কি আন্দাজ করতে পারো? আমার নবী এই কথা বলে যখন ইহুদিকে বুঝাই দিলেন, খবরদার ইহুদি পরবর্তীতে আর এই ধরনের কাজ করবে না। আমার নবীজি ইহুদিকে ছেড়ে দিলেন। ইহুদিকে ছেড়ে দিয়ে যখন ইহুদি চলে যাচ্ছিলেন, এমন সময় ইহুদি আল্লাহ নবীজির ব্যবহার দেখি পাগল পারা হয়ে রাসূলের কাছে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করেছিলাম এই দুনিয়ার প্রচলিত রাজা বাদশার মতো একজন আপনি মানুষ হবেন, কিন্তু এখন দেখতেছি যে না, আপনার চরিত্রটাই পুরাই আলাদা, আপনি সেরকম কোনো মানুষ নয়। ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আপনি যদি আমাকে বিচার করতেন তাহলে বিচার করতে পারতেন। আমি যে অপরাধ করেছি সেই অপরাধের কারণে আপনি আমাকে বিচার করতে পারতেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বিচার করলেন না, বরং আমাকে সুন্দর করে বোঝাই দিলেন। আপনার চরিত্র দেখেই বুঝতে পেরেছি সাধারণ কোনো মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে না। অবশ্যই আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। আমারে পড়ায় দেন তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি রাসূলের চরিত্র এবং আখলাক দেখে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইরকম ভাবে এই পৃথিবীতে অনেক ইহুদি খ্রিস্টানেরা রাসূলের হাতে, রাসূলের চরিত্র মুবারক দেখে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কারণ আল্লাহ পাক নবীজির ভিতরে উত্তম চরিত্র দিয়েছেন, নবীজির আখলাক বড় সুন্দর চরিত্র।